আরে শালা তুমগো কাছে আজকে একটা বিচার দিমো আমার জামাইয়ের নামে। দূর শালা তুমগো তামগো এগুলো আমাকে দিয়ে চলবে না। চলো তোমাদেরকে আমার জামাইয়ের নামে বিচারটা বলি। বেটায় আমাকে হাবা গোবা পেয়ে আমার দিকে বাজারও করে আবার রান্নাও করে। উরে বাবা, সকালবেলা ঘুম থেকে উঠে আমারে বলে, মনি চলো একটু বাজার করি, তোমাকে একটু আমি সবজি কিনে দেই। ইস বেটা আমারে সবজির লোভ দেখে। তো আমি এখানে বিটরুট নিয়ে আসছিলাম। আমি আবার বাজারে গেলে সস্তা জিনিস খুঁজি, এই বিটরুটগুলা ছোট ছিল, দামও কম পাইছি। এবার বুঝছি বেড়াই কেন আমারে বাজারে নিয়ে যায়। টি 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 টি। বাজার থেকে আসার পর আমার হেল্পিং হ্যান্ড গ্রেট করতেছিল বিটরুট, আমি আবার এদিকে একটু গরম মশলা বানাচ্ছি। হঠাৎ করে ফোন বেজে উঠলো, ধরলাম। ধরার পর জামাই বলে, তাড়াতাড়ি একটু জানালায় আসো, তোমার চাঁদ মুখটা দেখি। সে সেদিন বইমেলা ডিউটিতে যাচ্ছিল, এজন্য আমার চাঁদ মুখটা দেখে তারপরে যাবে। তো আমিও একটু দেখিয়ে দিলাম। মধ্যে বিকেলবেলা আমার জামাই অফিস থেকে চলে আসতে। তারপর আমরা সেদিন এগুলো কি রান্না করছি রে ভাই? ও আচ্ছা, শুটকি রান্না করছিলাম। তারপর হাঁসের ডিম আর ভাজা পোড়া করছিলাম। সন্ধ্যার পর আমরা একটু ফুচকা খেতে বের হয়েছি। তারপর জামে আমারে বলে আবার বাজার করবো। উরি বাবা, আমি তো সোনায় সোহাগা হয়ে গেছি। সত্যি কথা বলতে কি, টাটকা টাটকা বাজার দেখে আমারও কেন জানি কিন্তু অনেক ভালো লাগে। সবসময় বেটার দোষ দিলে হবে না, দোষ কিন্তু আমারও আসছে। এই যে দেখো, আমি কিন্তু একটা করলা কিনছি, মানে আমরা করলা খেতে পারি না, নতুন নতুন খাওয়া শিখতেছি, এজন্য মাত্র একটা কিনছি। এই বেগুনগুলো খেতে একদম বাজে ছিল। তোমরা অনেকে বলছো অনেক মজা অনেক মজা, ঘোড়ার ডিম মজা ছিল। সেদিন আমি আমার এই কাঙ্ক্ষিত বক্সটা পাইছি, এটার দাম ছিল মাত্র 150 টাকা। আমার যে কি ভাল লাগছে এটা। তবে ছাতার মাথা, এটা দিয়ে কোনো কাজই হয় না, দেখতেই যা সুন্দর লাগে। বাসায় রেগুলার ইউজ করার জন্য একটা কড়াই কিনছি। তারপর আমি না সেদিন এই মাটির বাটনাটা কিনছি, এটা আমার বাসায় অনেক বেশি দরকার ছিল। নতুন বক্সের মধ্যে আমি সেদিন স্টিমের বিচে কিনছি, সেটা সিদ্ধ করে রাখলাম। আর কচু পাতাটা, রোজার মাস, একদিনে তো এত কিছু খাওয়া যায় না, এজন্য সিদ্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। তারপর এই যে দেখো, আমার জামে আমাকে আবার নিয়ে বের হয়েছে। আমাদের বাজার থেকে আসার পর আবার মনে পড়ছে আমাদের বাসায় চাল নেই। চিন্তা করো, বাসার চাল কিনতে যাবে, বেড়ে আমার সঙ্গে করে নিয়ে যায়, কেমনটা লাগে? আমি রিক্সা আসছিলাম, সে বাইকে, এই যে আমরা চাল নিয়ে বাসায় চলে আসছি। এখন আর কি, এই চালটাও আমাকে বক্সের মধ্যে রাখতে হবে না কিসের মধ্যে, এটা এত কিছু আমি নাম বলতে পারবো না। তো যাই হোক, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ, দোয়া টোয়া বেশি করে করিও।